আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। প্রথমে এর একটু 10 সেকেন্ডের ভিডিওটা একটু শুনে নেন। এই ইউনিটিটা খুব দরকার, দেশে ইউনিটিটা খুব দরকার। ইউনিটি খুব দরকার। সাজেশন করেছিলাম আমি ওনাকে সাজেস্ট করি, ম্যান্ডেলার মতো আপনি নেলসন সাউথ আফ্রিকা ম্যান্ডেলার মতো হন। ডিভাইডেড, সেখানে তারা কি সুন্দরভাবে এ হচ্ছে আপনাদের ওই সেই আলগা মোমেন্ট। শেখ হাসিনার যে ভারতীয় সহকারী পররাষ্ট্রমন্ত্রী ছিল, এটা সেটা আলগা মোমেনের দেশে থাকতে, পররাষ্ট্রমন্ত্রী থাকতে সরকারি টাকায় আলগা চুল লাগাতো। এখন গদি চলে গেছে, চুলও চলে গেছে। তো সে বলতেছিল যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মিস্টার ইউনূস সাহেবকে দেশে ইউনিটি প্রতিষ্ঠার জন্য, ওনাকে নেলসন ম্যান্ডেলা হওয়ার জন্য সে নাকি আমাদের মিস্টার ইউনূস সাহেবকে ওই পরামর্শ দিয়েছিল। বুঝতে পেরেছেন? তো এরা যখন ক্ষমতায় থাকে তখন এদেশে ইউনিটির কথা মনে থাকে না, তখন রাজাকার, যুদ্ধপরাধ, সন্ত্রাসী, জঙ্গি, তারপরে পাকিস্তানি চর, এগুলো নিয়ে আসে দেশটাকে দ্বিধা বিভক্ত করে দেয়। বুঝতে পেরেছেন? মানে গদিতে থাকার জন্য। আর সমানে গুম খান এগুলা চালাইতে থাকে। এরপরে যখন নিজের পিঠের উপর যখন ওই ওই লাঠির আঘাত আসবে দেখতেছে, তখন ওই অন্যকে নেলসন ম্যান্ডেলা হওয়ার জন্য প্রস্তাব দেয়। ওদের আব্বা শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় এসেছিল, বাংলাদেশের মানুষ তো পাকিস্তানিদের সাথে লড়াই করে তারা বাংলাদেশি জাতিসত্তার একজন মানুষকে ক্ষমতা দিয়েছিল। তো ওদের আব্বা শেখ মুজিব কী করেছে, ওই পাকিস্তানিরা যেরকম এই দেশের মানুষের উপর নির্যাতন করেছে, সে আলাদা একটা রক্ষী বাহিনী তৈরি করেছে বাংলাদেশের মানুষকে ওই গুম খান এগুলা করার জন্য। বুঝতে পেরেছেন? গদিতে থাকার জন্য। তো জাসদ, লাল পতাকা, লাল বাহিনী, জনযুদ্ধ, এমএলএম, তারপরে ওই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি, জাসদ গণবাহিনী, এ সমস্ত বাহিনী তৈরি করতে বাধ্য হয়েছিল এই শেখ মুজিবের রক্ষী বাহিনীর বিরুদ্ধে অত্যাচারিত হয়ে লড়াই করার জন্য। এরপরে এই শেখ হাসিনা যখন এসেছে, সে দেশের মধ্যে রাজাকার, যুদ্ধপরাধ এনে ওই সন্ত্রাসী এটা সেটা বলে দেশের মানুষকে একেবারে নৃশংসভাবে